হ্যালো আর ওয়েলকাম। আমি আদিত্য। আমার চ্যানেল হিলস মিট প্লেন্সে আপনাদের অনেক অনেক স্বাগতম। আপনারা জানেন যে আমরা রয়েছি বিষ্ণুপুরে, আর বিষ্ণুপুরে আজকের ভিডিওটা হবে মূলত বিষ্ণুপুরে কোথায় আমরা থাকছি, মানে কোন হোটেল বা লজে আমরা থাকছি সেটা নিয়ে। আমরা থাকছি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশনের যে লজ, সেই লজে, মানে একদম প্রাইম লোকেশন অফ বিষ্ণুপুর, ঠিক হোটেল অন্নপূর্ণার পাশে। আর স্টেশন থেকে বা বাস স্ট্যান্ড থেকে হচ্ছে টোটোতে বা অটোতে মিনিট 10 মতো দূরত্বে এই লজ অবস্থিত। তাহলে চলুন এই লজের ট্যুরটা আপনাকে দিই, আর কীরকম কি এক্সপিরিয়েন্স আমাদের এখানে এখন পর্যন্ত সেটাও কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন। তাহলে একদম শুরু করছি আমি এই লজের একদম বাইরে থেকে, মানে একদম মেন রাস্তা থেকে। এই যে সোজা রাস্তাটা চলে আসে, এটা কিন্তু স্টেশন বা বাস স্ট্যান্ড থেকে রাস্তাটা চলে আসে, আর ওই রাস্তাতেই কিন্তু লোকেটেড হচ্ছে রাসমঞ্চ। আর এই যে বাঁদিকে রাস্তাটা ঢুকে যাচ্ছে, এই বাঁদিকের রাস্তাটা কিন্তু কিছুটা হেঁটে গেলেই হচ্ছে মা ছিন্নমস্তা মন্দির আর হচ্ছে পোড়ামাটির হাট। আর এই সোজা রাস্তাটা চলে যাচ্ছে এই দুটো পোস্ট, এইটা ওই সেকেন্ড পোস্টের ওখানে হচ্ছে অন্নপূর্ণা হোটেল। যাই হোক, চলুন এবার আমাদের WBTDCর যে লজ সেটার ভেতরে ঢোকা যাক। দেখতে পাচ্ছেন গেটটা কিন্তু একেবারেই এখানকার যে পোড়ামাটির যে মন্দিরগুলো যে সাজসজ্জা, সেই থিমে কিন্তু তৈরি করা। আর ওপরটা যে ভাঙা, এটাও কিন্তু খুব অ্যাস্থেটিক্যালি বানানো, মানে এরকম ভাবেই তৈরি করা যাতে দেখে মনে হয় এটাও একটা পোড়ামাটিরই কোনো একটা ক্রিয়েশন। চলুন ভেতরে যাই। এই যে সব সারি দিয়ে গাড়ি পার্ক করে রাখার রয়েছে, এগুলো সবই কিন্তু ম্যাক্সিমাম গভর্নমেন্টের গাড়ি। মানে অ্যাকচুয়ালি যেহেতু এটা ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডিপার্টমেন্টের, ওই জন্য প্রচুর গভর্নমেন্ট অফিসিয়ালসরা কিন্তু এখানে আসেন, আর এমনি লোকও আসেন। আমরাও যেমন এসছি, আপনারাও বুক করতে পারেন। আর গভর্নমেন্ট অফিসিয়ালসরা কিন্তু অনেক সাবসিডাইজড রেটেও এই জিনিসটা, মানে এই ট্যুরিজম প্রপার্টিগুলো পেয়ে থাকে। 3 তলা প্রপার্টি। আর এই যে উইংটা, এইটা হচ্ছে অ্যানেক্স বিল্ডিংটা, আর মেন বিল্ডিংটা কিন্তু ওই পাশে। ওই পোর্শনের যে রুমগুলো, ওই দূরে যে কটেজটা দেখতে পাচ্ছেন বা ওইখানে এক দুটো রুম রয়েছে, ওগুলো একটু হায়ার স্ট্যান্ডার্ডের রুম। আর বাজেট ফ্রেন্ডলি রুমগুলো কিন্তু এই বিল্ডিংগুলোর মধ্যে, অ্যানেক্স বিল্ডিং আর মেন বিল্ডিংটার মধ্যে। ওই দিকের রুমগুলো একটু হায়ার রেঞ্জে। খুব সুন্দর ফুলের গাছ দিয়ে কিন্তু এন্ট্রেন্সটা সুসজ্জিত। আর এই যে এই রাস্তাটা, এই জায়গাটা হচ্ছে রিসেপশনটা। রিসেপশনে একটু পরে যাচ্ছি, রিসেপশনটা ঘুরিয়ে আপনাদের সঙ্গে মানে দেখাবো। তার আগে দেখুন এই দিকের যে করিডোরটা, এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরের যে রুমগুলোর করিডোর, মানে এটা অ্যানেক্স বিল্ডিং। রিসেপশনটা আমি দেখাচ্ছি। আর এই এরিয়াটাও কিন্তু ভীষণ সুন্দর। এখানেও কিন্তু খুব সুন্দর একটা পার্ক মতো তৈরি করা রয়েছে, খুব সুন্দর লাগবে এখানে। মানে পরিবেশটা খুব শান্ত আর খুব নিরিবিলি। দূরে দোলনা রয়েছে। আর এবার আমি একটু টার্ন করে দেখাচ্ছি বিল্ডিংটা। অ্যানেক্স বিল্ডিংটা এরকম দেখতে। ওই যে একটু জুম করে দেখাই, এই যে বারান্দাটা, এই বারান্দাটাই কিন্তু মানে আমাদের রুম। ওটা মানে 3 তলা, গ্রাউন্ড ফ্লোর, 2 তলা, 3 তলা। আমরা 3 তলায় রয়েছি, 301 নম্বর রুমে। আর এটা পুরোটাই কিন্তু অ্যানেক্স বিল্ডিং। আর এই যে বিল্ডিংটা, মানে এই যে বিল্ডিংটা, এইটা কিন্তু মেন বিল্ডিং। এটা কিন্তু 1 তলায়, আর এখানে কিন্তু সারি সারি রুম রয়েছে। এটা মেন বিল্ডিং, আমাদেরটা 3 তলাটা হচ্ছে অ্যানেক্স বিল্ডিং। চলুন আর একটু ভেতর দিকে এগিয়ে যাই। দেখুন দোলনা খেলার ব্যবস্থা রয়েছে, খুব সুন্দর। এই যে ট্যাভার্ন লেখা জায়গাটা, এইটা হচ্ছে বার। এখানকার যে বার এরিয়াটা, সেটা হচ্ছে এটা ট্যাভার্নটা। তো এই যে বার এরিয়াটা, এইটা কিন্তু যারা থাকবেন এখানে তারাও যেমন অ্যাক্সেস করতে পারবেন, বাইরে থেকে লোকও কিন্তু এটা অ্যাক্সেস করতে পারেন। চলুন এবার আপনাদের রিসেপশন এরিয়াটায় নিয়ে যাই, ইভেন ডাইনিং হলটাও ঘুরিয়ে দেখাবো। তারপরে কিন্তু উপরে নিয়ে যাব আমাদের রুমটা দেখাতে।
এই যে এটা হচ্ছে রিসেপশন এরিয়া। এখন সকালবেলা পরিষ্কারের কাজ চলছে। ভীষণ সুন্দর রিসেপশন এরিয়াটা। চলুন এবার আপনাদের নিয়ে যাই হচ্ছে ডাইনিং এরিয়াটা, মানে রেস্টুরেন্টটা। রেস্টুরেন্টটা কিন্তু মেন বিল্ডিংয়েরই একটা পার্ট। তা আগে দেখিয়ে দিই, এই পোর্শনটা বাইরেই প্রথমে আপনাকে দেখাচ্ছিলাম, এইটা কিন্তু সুইট এরিয়া। এই যে ওই দূরে যে বাড়িগুলো মানে কটেজগুলো, ওগুলো সুইট রুমস, ওগুলো একটু এক্সপেন্সিভ। চলুন ডাইনিং এরিয়াটা দেখাই। মানে এখানে বেসিক্যালি একটু বাজেট ফ্রেন্ডলি থেকে হাই রেঞ্জ সব রকমই কিন্তু রুম অ্যাভেলেবল রয়েছে। এই লম্বা করিডোরটা কিন্তু পুরোটাই হচ্ছে মেন বিল্ডিংয়ের একটা পার্ট। এই যে রেস্টুরেন্ট বা ডাইনিং হল। প্রথমেই ঢুকার সময় একটা হাত ধোয়ার ব্যবস্থা রয়েছে। আর এটা হচ্ছে ডাইনিং হলটা। ডাইনিং হলটাও কিন্তু মস্ত বড়, প্রচুর লোক মানে হেসে খেলে এঁটে যাবেন এখানে। এটাও যেমন যারা হোটেলে এখানে রুমে রয়েছে তারা যেমন অ্যাক্সেস করতে পারে, তেমনি কিন্তু বাইরে থেকেও লোক অ্যাক্সেস করতে পারে এটা। ডাইনিং হলটা বন্ধ হওয়ার টাইম হচ্ছে রাত 10টা। তো বাইরে থেকে মানে যারা এখানে থাকছেন না তারাও যেমন অ্যাক্সেস করতে পারে, আর আমরা যেমন মানে যারা থাকছেন তারা তো অ্যাক্সেস করতে পারেনি, যেটা বললাম। তো এবার চলুন যাই আমাদের অ্যানেক্স বিল্ডিংয়ে উপরে, আমাদের রুম ট্যুরটা আপনাকে দিই। চলুন এবার ওপরে নিয়ে যাই, আমাদের রুম ট্যুরটা আপনাকে দিই। সিঁড়িগুলো কিন্তু খুব মানে নিচু নিচু আর বেশ স্পেশিয়াস। এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর, মানে দোতলা। এখানে হচ্ছে 201 থেকে 207 নম্বর রুম এখানে। আর আমাদেরটা আরও উপরে 3 তলা, মানে সেকেন্ড ফ্লোর, যেখানে 300 রেঞ্জের সমস্ত রুমগুলো কিন্তু রয়েছে। মানে মোটামুটি বলতে পারেন যে আমাদেরটা ওই ছাদের ওপর আর কি। চলে এসছি ছাদের সেকশনটায়। এখানেই কিন্তু আমাদের রুম, সবই এসি রুম এখানে। এমন নয় যে ছাদের ওপর বা ছাদের নিচে রয়েছে বলে গরম, এসি তো সব কটাতেই রয়েছে। ওপর থেকে নিচটা এরকম দেখতে লাগে। এই পাশটা এই যে রাস্তাটা চলে যাচ্ছে, এখানে অনেকগুলো পরপর লজ আছে, হোটেল রয়েছে, হোটেল হেরিটেজ, এই হলুদ বিল্ডিংটা। এই রাস্তাটা যে চলে যাচ্ছে, এই রাস্তাটা কিন্তু ছিন্নমস্তা মায়ের মন্দিরের দিকে চলে যায় আর কি। চলুন, সূর্য সবে উঠছে, কি অপূর্ব সুন্দর লাগছে। ওই দূরে যে লাল আর সাদা বিল্ডিংটা, ওটা হচ্ছে অন্নপূর্ণা হোটেল, ওয়ান অফ দ্য ফাইনেস্ট প্রপার্টিজ এখানকার। যদি আপনারা এখানে না পান আর যদি বাজেটটা ভালো থাকে আপনাদের, তাহলে আপনারা অন্নপূর্ণা হোটেলে দেখতে পারেন। এছাড়া তো প্রচুর আশেপাশে হোটেল রয়েছে। চলুন এবার আপনাদের আমি আমাদের রুম ট্যুরটা দিই। আমাদের রুম হচ্ছে 301, যেমনটা বললাম সেকেন্ড ফ্লোরে। চলুন ভেতরে ঢুকি, ভেতরটা আপনাদের ঘুরে দেখাই। ওয়াইড অ্যাঙ্গেল ভিউ করলে আপনি ভালো করে রুমটা দেখতে পারবেন, যদিও একটু পিকচার কোয়ালিটিটা ড্রপ করে। আগে ভালো করে দেখিয়ে দিই পুরো রুমটা। ব্যাগগুলো আমাদের, বুঝতেই পাচ্ছেন। পরিষ্কার পরিচ্ছন্ন আছে রুমটা, বড় আছে সাইজে। এবার একটু ডিটেলে আমি জুম ইন করে জিনিসগুলো আপনাদের দেখাই।
এই যে কর্নারটা, এই কর্নারটায় দুটো চেয়ার দেওয়া রয়েছে। এখানে একটা বেডসাইড টেবিল রয়েছে, অ্যাশট্রে, রিমোট, ইন্টারকম, একটা ড্রয়ার রয়েছে, যা যা থাকে আর কি। সুইচ বোর্ডটা এখানে, রিডিং লাইট রয়েছে। খাটের এই পাশে একটা রয়েছে, ওই পাশে নেই, শুধু এই পাশে রয়েছে। এসি, চাদরটা সোসো, একদম যে চকচকে সাদা মানে ওরকম টাইপের নয়, কিন্তু ঠিক আছে, চলে যায় আর কি। এরকমভাবে ওয়াল ডেকরগুলো করা রয়েছে। একটা বড় সাইজের টিভি দেখতে পাচ্ছি, ওই পাশে একটা ইলেকট্রিক কেটেল, একটা ছোট টেবিল। খাটের এই পাশেও কিন্তু একটা বেডসাইড টেবিল রয়েছে, দুটো কমপ্লিমেন্টারি জলের বোতল দিয়েছেন ওনারা। আর এই পাশে এটা দেখালাম, একটা ইলেকট্রিক কেটেল, চা বানানোর জিনিসপত্র, দুধ, চা পাতা, সুগার, এসব রয়েছে। এখানে একটা সেন্টার টেবিল, টিভি তো আপনাদের দেখালাম। এই পাশটা কি আছে দেখি। এই পাশটায় ওই যে আয়না, মস্ত একটা ড্রেসিং স্পেস, আর এখানে একটা মস্ত কিন্তু ওয়ার্ড্রোবটা খুলে অবশ্যই দেখাবো। একটা লকার, দুটো হ্যাঙ্গার, দুটো ব্ল্যাঙ্কেট, ভালো বড়, মানে আপনারা যদি জিনিসপত্র বেশি থাকে আপনারা কিন্তু এখানে স্টোর করতে পারবেন। আর এখানে যেমনটা বললাম, একটা ড্রেসিং টেবিল, নিচে একটা এরকম স্টোরেজ স্পেস, দুটো টাওয়েল, আর একটা ট্যুরিজম কিট, যেটা এক্সপিরিয়েন্স বেঙ্গল যে কিটের মধ্যে কি আছে ওটা আপনাদের একটু পরে দেখাচ্ছি। তার আগে দেখিয়ে দিই, পাশেই কিন্তু বাথরুমটা রয়েছে। বাথরুমটা কিন্তু বেশ বড়। যদিও বাথরুমে যে একটা জিনিস মিস করছি, সেটা হচ্ছে কোনো গিজার কিন্তু আমার চোখে পড়ছে না, কিন্তু একটা ওয়েস্টার্ন স্টাইল কমোড রয়েছে, ওইদিকে শাওয়ার, এক্সস্ট ফ্যান, এখানে বেসিন। আয়নাটা খুব একটা পরিষ্কার নয়, কিন্তু যাই হোক, কাজ চাল চলে যাবে আর কি। বেশ বড়। আর টিভির যে ওই পাশটা, ওইখানে আরেকটা দরজা দেখতে পাচ্ছি। ওই দরজাটায় দিয়ে যদি আমি বাইরে যাই, তাহলে কিন্তু বাইরে একটা সুন্দর ব্যালকনি রয়েছে। খুব একটা ওয়েল মেইনটেইনড আমি দেখতে পাচ্ছি না, তবে ব্যালকনি থেকে ভিউটা কিন্তু ভালো। ওই দূরে একদম আঙুল বরাবর হোটেল অন্নপূর্ণা দেখা যাচ্ছে। আর এইটা হচ্ছে পুরোটাই কিন্তু এই ট্যুরিজম যে ডিপার্টমেন্টের যে লজ, সেটা স্পেস। চলুন এবার ভেতরে যাই। এখানে একটা বড় জানলা রয়েছে, অ্যাম্পল সানলাইট আসার স্কোপ রয়েছে। এবার যেটা আপনাদের দেখাবো সেটা হচ্ছে এই যে টয়লেট্রি যে কিট, এই কিটের মধ্যে ওনারা কি কি দিয়েছেন, দেখি কি কি রয়েছে। প্রথমে বেরোলো হচ্ছে একটা ডেন্টাল কিট, ব্রাশ দেখতে পাচ্ছি, আর একটা টুথপেস্ট রয়েছে ছোট। এর পরেরটা, আচ্ছা, আরেকটা ডেন্টাল কিট দুজনের জন্য। এবার রয়েছে একটা শেভিং কিট, একটা রেজার, আর একটা কিছু স্যাশে মতো রয়েছে, আমার মনে হয় ওটা শেভিং ক্রিম হবে যতদূর সম্ভব। নেক্সট কি আছে? নেক্সট আছে হচ্ছে একটা চিরুনি। আর কি আছে? আর আছে শাওয়ার জেল। এছাড়া দিয়েছে হচ্ছে একটা শ্যাম্পু আর বডি লোশনের একটা ছোট প্যাক। আর রয়েছে একটা সাবান, লিবার্টির সাবান। তো এই ছিল মোটামুটি কিটে, আপনাদেরকে ভালো করে দেখালাম। আর রুমটা কিন্তু যদি পুরোপুরিভাবে বলতে হয় তাহলে কিন্তু বেশ ভালো, মানে স্পেশিয়াস আর মোটামুটি পরিষ্কার বললেই চলে। চলুন এবার আপনাদের বাকি ডিটেলসগুলো বলি। আমাদের লজের যে ডাইনিং এরিয়াটা, সেখানে আমরা এসেছি। আমরা এখন এখান থেকেই কিন্তু লাঞ্চটা সেরে নেব। আমাদের থালি চলে এসছে, আমরা দুজনেই অর্ডার করেছি হচ্ছে চিকেন থালি। প্রচুর আইটেম রয়েছে, কি কি আছে আমি বলে দিচ্ছি। সাদা ভাত রয়েছে, ডাল, নিচে আলু ভাজা দেখা যাচ্ছে ঝিরঝির করে কাটা, পাঁপড়, একটা পাঁচ তরকারি, মোস্ট প্রবাবলি কুমড়োর তরকারি,
মাংস, চাটনি, মিষ্টি, ওদিকে লেবু, লঙ্কা আর পেঁয়াজ এই রয়েছে। ক্রিস্টিনাও কিন্তু একই জিনিস অর্ডার করেছে। দেখি টেস্ট কেমন, খেয়ে একবার আপনাদের বলছি। চলুন এবার কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করি। সেটা হচ্ছে কিভাবে আপনি বুক করবেন। এই প্রপার্টি বা যে কোনো ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশনের যে কোনো প্রপার্টি বুক করতে কিন্তু WBTDC যে ওয়েবসাইট আমি নিচে স্ক্রিনে দিয়ে রাখছি, সেই ওয়েবসাইটে যাবেন। সেই ওয়েবসাইটে গিয়ে আপনি চুজ করবেন আপনি কোথায় যেতে চাইছেন। ওদের তো অনেক জায়গায় প্রপার্টি রয়েছে, মানে সারা বাংলায় আর কি, ওয়েস্ট বেঙ্গলে জুড়ে ওদের প্রপার্টি রয়েছে। জায়গাটা সিলেক্ট করবেন, যেমন আমরা বিষ্ণুপুরে আসছি, বিষ্ণুপুরে এটা সিলেক্ট করেছি। বিষ্ণুপুরে সিলেক্ট করে আপনি ডেটটা সিলেক্ট করবেন, আপনি কতজন আপনারা ফ্যামিলি মেম্বার সেটা সিলেক্ট করবেন। সিলেক্ট করে ওদের একটা রেঞ্জ অফ রুমস অ্যাভেলেবল যদি থাকে সেগুলো দেখিয়ে দেবে, যেগুলো নেই সেগুলো দেখাবে না। তার মধ্যে থেকে আপনারা অনায়াসে, আমাদেরটা হচ্ছে AC ডিলাক্স রুম, আর এইটার ভাড়া পড়ছে আমাদের ইনক্লুডিং GST অ্যান্ড এভরিথিং 2600 ওই 88 টাকা মতো, মানে 2700 টাকা মতো ইনক্লুডিং GST। এমনি ভাড়া হচ্ছে উইদাউট GST এটা 2400। আর এই যে লজটা, এই লজে কিন্তু এই যে 2400 টাকা, মানে যেটা আমাদের GST FST নিয়ে 2700 কাছাকাছি পড়েছে, এই রেঞ্জের রুম থেকে 4000 4500 টাকার রেঞ্জের রুম পর্যন্ত রয়েছে। যেগুলো আপনাদের দেখালাম সুইট রুমগুলো, সেগুলো একটু বেশি রেঞ্জের, এরকম 4-4500 টাকার রেঞ্জের রয়েছে। আপনি যদি গভর্নমেন্ট এমপ্লয়ি হয়ে থাকেন তাহলে কিন্তু আপনার কিছু একটা কনসেশন আপনি পেতে পারেন, আপনারা জানেন হয়তো। আর যদি গভর্নমেন্ট এমপ্লয়ি না হয়ে থাকেন, নন গভর্নমেন্ট এমপ্লয়ি হয়ে থাকেন আমাদের মতো, বা এমনি সাধারণ লোক হয়ে থাকেন, তাহলে কিন্তু আপনাকে কোনো কনসেশন দেওয়া হবে না। যেটা মানে ট্যারিফ সেটাই আপনাকে পে করতে হবে। তো এই ওয়েবসাইট থেকেই আপনি এরকম প্রপার্টিগুলো আপনি বুক করতে পারবেন। প্রপার্টিগুলো বড় হয়, সুন্দর হয় এবং ফ্যামিলি ফ্রেন্ডলি হয়, আর ছিমছাম নিরিবিলি পরিষ্কার পরিচ্ছন্ন মধ্যে হয়। আর এছাড়া কিন্তু বিষ্ণুপুরে প্রচুর বাজেট ফ্রেন্ডলি হোটেল আপনারা পেয়ে যাবেন 700 টাকা থেকে স্টার্ট হয়ে। ইভেন যে অন্নপূর্ণা যে হোটেলটা দেখালাম সেটাও কিন্তু বেশ একটু 3 স্টার 4 স্টার হোটেলের মতোই, সুইমিং পুল রয়েছে। 3500-4 হাজার টাকা রেঞ্জ থেকে শুরু হয় ওদের হোটেল। তো বিভিন্ন ভ্যারাইটির হোটেল আপনারা পেয়ে যাবেন। এবার বলি যে এই হোটেলের খাওয়া দাওয়া কীরকম। খাওয়া দাওয়া আমরা একবেলাই খেয়েছি লাঞ্চটার যে আমরা নিয়েছিলাম চিকেন থালি টেস্ট কিন্তু সেরকম আহামরি কিছু লাগেনি, খারাপও ছিল না, একটা সো বলা যায়। কিন্তু খাবারগুলো কিন্তু বেশ এক্সপেন্সিভ ছিল। আমাদের 320 টাকা করে প্লেট পড়েছিল, মানে এক একটা থালি। আমাদের দুজনের থালি চিকেন থালি তাহলে পড়লো হচ্ছে ওই 640-650 টাকা মতো। তার আন্দাজে কিন্তু টেস্ট সেরকম দারুণ কিছু ছিল না, মানে টেস্টের সঙ্গে যদি কম্পেয়ার করা যায় দামটা কিন্তু আরেকটু কম হলেও হতে পারতো। এবার বলি চেক ইন টাইম আর চেক আউট টাইমের ব্যাপার। এই প্রপার্টিতে কিন্তু চেক ইন টাইম হচ্ছে 12টা আর চেক আউট হচ্ছে 11টা। আমরা চেক ইন 12টার সময় করার জন্য একটু অসুবিধা হয়েছিল, মানে আমাদের যেহেতু ট্রেনটা খুব তাড়াতাড়ি পৌঁছে গেছিলো, মানে আমাদের সকালবেলা ট্রেন ছিল। তো আমরা কী করেছিলাম, আমরা চলে এসেছিলাম ওই 10টা 10:15টার মধ্যে এখানে হোটেলে। তখনও কিন্তু রুম অ্যাভেলেবেল ছিল না, যেহেতু 12টায় চেক ইন। আমরা আমাদের যে ব্যাগগুলো সেগুলো কাউন্টারে রেখে, আপনারাও করতে পারেন সেটা, কাউন্টারে রেখে আমরা কয়েকটা মন্দির ঘুরে নিয়েছিলাম। তারপরে আবার 12:30 পৌনে 1টার সময় ফিরে চেক ইন করে ফ্রেশ হয়ে লাঞ্চ করে আবার বেরিয়েছিলাম আশেপাশের মন্দিরগুলো ঘুরে দেখতে। পায়ে হেঁটে কিন্তু এখানে আশেপাশ থেকে কয়েকটা জিনিস ঘুরে দেখা যায়। যেমন একদম এই হোটেলের ঠিক অপোজিটেই হচ্ছে রাসমঞ্চ, পাশ দিয়ে বললাম যেটা ছিন্নমস্তা মায়ের মন্দির, পোড়ামাটির হাট। একটু এগিয়ে গেলে হেঁটেই নন্দলাল যে মন্দির, তারপরে জোর বাংলো মন্দির, এগুলো কিন্তু কয়েকটা পরপর পড়বে। তো সেটা যদি আপনারা পায়ে হেঁটে কমফোর্টেবল থাকেন তাহলে প্লিজ গো ফর ইট। আর যদি আপনারা না পারেন তাহলে কিন্তু টোটো আপনারা অ্যাভেল করতে পারেন, এখানে বাইরে থেকে প্রচুর টোটো অটো পাওয়া যায়। আর চেক আউট টাইম হচ্ছে কিন্তু 11টা। আমরা চেক আউট করছি একটু তাড়াতাড়ি, কারণ আমাদের ট্রেন হচ্ছে সকাল 7:30টার সময়, তাই জন্য আমরা তাড়াতাড়ি চেক আউট করছি। কিন্তু একটা প্রবলেম হচ্ছে যে এইখানে কিন্তু কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। এবার কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট যেহেতু আমরা অ্যাভেল করতে পারবো না, কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট স্টার্ট হয় 8টা থেকে, আমরা তো মোটামুটি 7টার মধ্যে চেক আউট করে যাব। তাড়াতাড়ি তো কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ওনারা দেবেন না, প্যাকিংয়ের সিস্টেম আছে কিন্তু ওনাদের তখন তৈরিই হবে না। তো তাই জন্য আমরা অনেক রিকোয়েস্ট করে কিন্তু আগের দিন বিকেলবেলা একটা কিছু কমপ্লিমেন্টারি দিন, আমরা তো যেহেতু কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট অ্যাভেল করছি না বলে আমাদের কিন্তু চা কিন্তু কমপ্লিমেন্টারি দিয়ে দিয়েছিল। তো মানে
রেডিমেড চা আমাদের বানিয়ে নিতে হয়নি। তো পটে করে চাটা কিন্তু আমাদের শুধু কমপ্লিমেন্টারি বিকেলবেলা সন্ধ্যেবেলা দিয়েছিল। তো এইগুলোই ছিল আপনাদের সঙ্গে শেয়ার করা। যদি আপনারা প্রপার্টিটা আপনাদের ভালো লেগে থাকে, আর যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে, আর যদি ইনফরমেটিভ লেগে থাকে, আপনারাও যদি এখানে এই ভিডিও দেখে আসতে চাইছেন, কোনো যদি মনে সন্দেহ থাকে, মানে কোনো যদি প্রশ্ন থাকে, সেটা কিন্তু অবশ্যই নিচে কমেন্ট সেকশনে আপনি লিখে রাখবেন। ডিসক্রিপশন বক্সে সমস্ত ডিটেলস আমি দিয়ে রাখবো। কিছু যদি জিজ্ঞাসা থাকে আপনারা আমাকে অবশ্যই কমেন্ট করে জিজ্ঞেস করতে পারেন, আমি সব কমেন্টের উত্তর দিই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এরকমভাবে আমাকে আরও সাপোর্ট করতে থাকবেন, আর এই চ্যানেলে চোখ রাখবেন আরও এরকম ভালো ভালো ভিডিও দেখার জন্য। ভালো থাকবেন, নমস্কার।